ট্রাম্পকে পাত্তাই দিলেন না পানামার প্রেসিডেন্ট। সেই সাথে পানামার প্রেসিডেন্টের পক্ষ থেকে ট্রাম্পের জন্য ছিল তিরস্কার ও ভৎসনা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নবনির্বাচিত প্রেসিডেন্টের জন্য কেন এই তিরস্কার? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খালের নিয়ন্ত্রণের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। 22 ডিসেম্বর তার এমন মন্তব্য ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে ট্রাম্পকে তিরস্কার ও ভৎসনা করেছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেকর্ড করা এক বক্তব্যে মুলিনো বলেন, পানামা খাল এবং তার আশেপাশের প্রতিটি ইঞ্চির জমির মালিক পানামা এবং এটি বলবৎ থাকবে। এই ব্যাপারটি পানামার সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত এবং এই ইস্যুতে পানামা কখনো আপোস করবে না। জোসে রাউল মুলিনো আরও বলেন, চীন পানামা খালে নিয়ন্ত্রণ করছে বলে যে গুজব ছড়াচ্ছে তা একেবারেই সত্য নয়। ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে আমেরিকা ফেস্ট নামে এক জনসভায় পানামা খালের নিয়ন্ত্রণ ভুল হাতে পড়েছে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই জনসভার উপস্থিতদের মধ্যে কেউ কি পানামা খালের নাম শুনেছেন? আমি নিশ্চিত যে বেশিরভাগই শোনেননি, কারণ অন্যান্য সব জায়গার মতো এই খাল থেকেও আমাদের বিতাড়িত করা হয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত পানামা রাষ্ট্র ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতেই অবস্থিত পানামা খাল, যা মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ। প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ১১০ ফুট প্রশস্ত এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূলের অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার বা ৮,০০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার একদিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রে পানামা খালের কারণে ৬,৫০০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হয়। ১৯১৪ সালে খালটি খনন করেছিল যুক্তরাষ্ট্র এবং টানা বেশ কয়েক দশক নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর ১৯৭৭ সালে খালটির মালিকানা ও নিয়ন্ত্রণ পানামা সরকারের হাতে তুলে দেয় ওয়াশিংটন।